ছাড়া, এই আলুমালাটা পেঁয়াজ ছাড়া, ওপাশে পেঁয়াজ দিয়ে হয়েছে, আর ডিমের ঝোল হয়েছে, ডাল হয়েছে। বাবা একবার এতে যাবি বলতি, কেদারনাথ যাবি বলতি, যে আমার নিজস্ব যদি পারি কেদারনাথ। শেষ শুয়ে পড়েছে, কাঁচ লাগাও মা, ঠান্ডা লাগবে। এই গায়ে পুরো মুড়িয়ে দিয়ে শুয়ে পড়েছি। রাত্রিবেলা আমাদের বাসের মধ্যে হেলদি ডিনার হচ্ছে, আলু সেদ্ধ আর মুড়ি। হেলদি খাওয়া শুরু করে দিন। আমি যাইনি, আমি জুতো বুনছিলাম, তাই আমরা দেখার সুযোগ পাইনি। আমার মা বয়স হয়ে গেছে, দেখো। 2:45 বাজে ধাবা থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, রওনা দিয়েছি উদ্দেশ্য রাম মন্দির। এখন ভাত খাওয়ার পরে সবাই বিশ্রাম নেবে, আবার বিকেলবেলা দাঁড়ানো হবে, দাঁড়িয়ে চা খাওয়া হবে, আবার রাতে রান্না হবে, পৌঁছবো সেই ভোরে। হরিদ্বার থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 670 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 12 ঘন্টার কাছাকাছি। যেহেতু আমরা গণট্যুরে বেরিয়েছি, একটা বড় পরিবার, তাই সবার রান্না খাওয়া করতে সারাদিনে প্রায় 6 ঘন্টা সময় দিতেই হয়। এখন আমরা মাঝপথে পৌঁছেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর গাড়ি আবার ছাড়া হয়েছে। রাম মন্দিরে পৌঁছতে না হলেও প্রায় ভোর হয়ে যাবে। সকাল থেকে গাড়ি চলছে, এখন বাজে সন্ধ্যা 6:30। গাড়ি এইমাত্র একটু আগে একটু থেমেছিল। এখন গাড়ির মধ্যে টিফিন চলছে আমাদের, চানাচুর মুড়ি। খানিকক্ষণ পরে কোনো একটা ধাবায় দাঁড়াবে, সেখানে রান্নাবান্না হবে, রাতে খাওয়া দাওয়া হবে। গাড়ির তরফ থেকে তখন টিফিনও দেওয়া হবে। সেটা হলো পায়েস। পায়েস, সিমাই পায়েস না চালের পায়েস বোঝা যাচ্ছে না, কোনো একটা পায়েস হবে হয়তো। কিন্তু আর এই মুড়িগুলো, মুড়ি চানাচুর সব আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলোই এখন খাওয়া চলছে। গাড়ি থেকে ভেজে আনা পুরো সংসার তুলে নিয়ে এসেছি। এখানে সল্টেড কাজু আছে, বাড়িতে ভেজে এনেছি। আর এখানে কিশমিশ আছে, এখানে খেজুর আছে, তারপরে ঝুড়ি ভাজা, পেঁয়াজ আছে, দিয়ে খাওয়া হচ্ছে। এমনি কাজু বাদামও আছে, মানে রোস্টেড কাজু নয়, প্লেন কাজু, প্লেন কাজুও আছে। এইসব খেয়ে খেয়ে দিন কাটাতে হবে, না হলে কি আর করা যাবে। আর আমন্ড বাদাম আছে, তারপর এমনি যে লাল বাদাম হয় সেই লাল বাদাম ভাজা। বাদামও আছে তো, ওই তো এটা সবুজ মতো, এই তো এমনি বাদাম ভাজা। কেটে গেল কি করে এটা? বাবা কিছু লেগে ছিঁড়ে ফেটে গেছে। আমার প্রিয় জিনিসটাই ফেটে গেল, দেখে দেখে আমার প্রিয় খাবারটাই ছিঁড়ে গেল। পলিতে ঢুকিয়ে রাখি, না হলে এগুলো খাওয়া পেয়ে নষ্ট হয়ে যাবে। এটা বাঁদরে টানেনি তো? না না, ব্যাগের চেন লেগে ছিঁড়ে গেছে। বাঁদর এখানে ব্যাগের ভেতরে কি করে? খাওয়া দাওয়া হলে আবার সব গুছিয়ে দেবো। এই হচ্ছে গাড়ির সংসার, বের করা হচ্ছে, খাওয়া হচ্ছে, আবার তুলে দেওয়া হচ্ছে। ঝুড়ি ভাজা খাচ্ছি, নিমকি ভাজা, ছোলা ভাজা, মটর। এইমাত্র সন্ধ্যা 7টা বাজে আমাদের গাড়ি ধাবায় দাঁড়িয়েছে। এখন আমাদেরকে পায়েস দেওয়া হবে, তারপর রাতে রান্না হবে। এখানে রান্না হবে? ভিডিও কল কাটা যাবে। আজকে রাত্রিবেলা একটু আলু, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু পোস্ত হলে ভালো হয়। আর বলো না, আর যদি একটু লাউ ঘন্ট হতো চিংড়ি দিয়ে। এই চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খাবে সে আবার এক্সট্রা অর্ডিনারি। ভেজের মধ্যে বল, আলু পোস্ত, একটু বেগুন ভাজা, ভালো করে শুকনো ডাল। বেগুন ভাজা করছো তো? अंदर में यही तो होएगा, डिम खाए तो बाहर में खेओ खाइयो ढुक पड़ा, बाहर से जाएगा। और ওই ছোলা মোলা হালাইতে কইছে ওই রাস্তা টপকাই উপাসে। ধর্ম এরাই পালন করে ভাই, অরিজিনাল ধর্ম, অরিজিনাল লোক যাকে বলে। আলু মালা ডাল, তো আলু মালা ডাল খাবে, ডিম।
খাওয়ার লোক পাচ্ছি ধরুন স্যার आएगा भेज है आइए तीनों को एक साथ दे दिया है ও বাবা রে মাসিমা কি সেজে আছে দেখ না না ঠান্ডার সময় কি করবে ঠিকই আছে মাসিমা শুধু একা আসেনি মাসিমা 3 বার উত্তর ভারত ঘুরে গেছে তবুও সঙ্গে আবার এবারে 3 জনকে সঙ্গে নিয়ে এসেছে বয়স্কদের ঘোরানোর জন্য ভেবে দেখুন শুধু ট্যালেন্টটা কতটা সত্যি ভালো বলতে এই বয়সে ঘোরার জন্য এতটা যে এনার্জি পাচ্ছে দেখে আমাদের তো ঘোরা থামাতে ইচ্ছা হচ্ছে না বাবা একবার এতে যাবি বলতি কেদারনাথ যাবি বলতি যে আমার নিজস্ব যদি পারি কেদারনাথ আচ্ছা এখন আমরা ধাবাতে গাড়ি থেকে নেমেছি সবে বাইরে ঠান্ডা আছে মোটামুটি গাড়ির ভেতরে কাঁচ টাচ বন্ধ ছিল তাই অতটা বুঝতে পারিনি গরম ছিল গাড়ির ভেতরে এখানে রান্না বান্নার আয়োজন চলছে আর আমার মেয়ে পায়েসের টানে নিচে নেমে এসেছে তার পায়েস খাওয়া শুরু হয়ে গেছে নিরামিষ চলছে তো বেশ কদিন ধরে সেই জন্য আর ওর ভাত যাচ্ছে না পেটে ওই জন্য বলে পায়েসটা খেয়ে একটু পেটটা ভরে একটু অন্যরকম ফ্লেভার বলেন কেন আর মাছের জন্য পাগল করে দিচ্ছে পুরো খেতেই পাচ্ছে না যত ভাত কম নিচ্ছে তবুও ভাত নষ্ট হচ্ছে রান্নার জোগাড় যন্ত্র এখানে বসে গেছে এখানে আলু টালু ছাড়ানো হচ্ছে রান্নার মেনু নতুন করে বলার কিছু নেই নিরামিষ চলবে এখন 3 দিন আরও চলুক সেভাবেই আমরাও তাড়াতাড়ি ভালোভাবে ঘুরে ঘরে ফিরতে পারলে শান্তি আজকে রাতে কি রান্না হচ্ছে ডিম আলু ভাতে ডাল ডিম আলু অনেক রান্না হচ্ছে আজকে হবে না আজকে কোনো রান্না হবে না দিচ্ছে ওটাই ভালো তাতেও শান্তি ডিম আলু ভাতে ডাল ডাল আলু ভাতে ডাল ডাল আলু ভাতে নিরামিষ মাংস খেতে আছে ডিম খেতে আছে মাছ মাংস এলাও নেই রাতে রান্না হচ্ছে আলু সেদ্ধ ডাল আর ডিমের ঝোল বাবা আর মেয়ে এখন দুজনে মিলে পায়েস খাওয়া চলছে নিরামিষ খেতে একটু অসুবিধাই হচ্ছে তাই ভাত ছাড়া অন্য কিছু দিয়ে পেট ভরানোর চেষ্টা চলছে কারণ আমি রাতে ভাত খাবো না মুড়ি খাবে ওই জন্য এখন পাঁচটা খেয়ে খান না আমার খেতে হ্যাঁ আবার খান না 2 ডাব্বা মেরে দিই উত্তরপ্রদেশের এই ধাবাতে আজকে রাত্রিতে আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে এখানে শুধুমাত্র ডিম আর নিরামিষ অ্যালাও আছে কিন্তু মাছ মাংস অ্যালাও নেই তাই এখান থেকে বলা হয়েছে ডিমের খোসাগুলো হাইওয়ে পেরিয়ে ওপাশে ফেলে দিয়ে আসতে হবে গরম জল না ওই যে পায়েস খাওয়ার পর চা আর ভালো লাগবে না তারপর চা খাইলে আর ভালো লাগে ওর অ্যাকশন কেটে গেছে দাদা তাহলে পাশের এত বয়স্ক লোক টোক এসছে কি করে যাবে সব সঙ্গে করে হেঁটে যাও যাবে তো সবাইকে দড়ি বাঁধা হবে ড্রাইভার ঘুমোচ্ছে কথা বলতে না বলেছে দড়ি বাঁধা হবে সবাইকে নিচে এখন রান্না হচ্ছে আর ঠান্ডার জন্য উপরে গল্প হচ্ছে সবাই ওই অটোকে আবার মন্দিরের কাছে দাঁড় করে দেবে আর তবে ওই যদি অত লোক হয় তাহলে অটো আর ঢুকবে না তখন ওই 3-4 কিলোমিটার হাঁটতে হবে অযোধ্যাতেও হাঁটতে হবে হেঁটে যেতে হবে আরে আমার বর নেই সাথে তো বর হাগু করে শুয়ে আছে আমার কিছু বলার নেই হাই করতে পারি হ্যালো হাই খুব ইচ্ছা ছিল দাদু কেন শিবের মন্দিরে যাবো বিকালে কালকে গিয়ে দুজন ফটো তুলবো তুলে আর বাড়ি নিয়ে যাবো এই তো দাদু তো হাগা হইলো আসলে মাছ পাইনি বলে বুলার এই অবস্থা আমারও সেম অবস্থা আমি আর বাকিটা বলছি বইলে তো শুরু এই যে মায়ের আলু দেখি মায়ের আলু আমার টাকা বেশি করে মায়ের বাবু না ও টাকা এখন রান্নাবান্না প্রায় মাঝপথে তাই সময় কাটানোর জন্য কেউ তাস খেলছেন আবার ইয়াং জেনারেশন বসে বসে মোবাইল ঘাঁটছেন আর হাউসওয়াইফরা বাড়ির সমস্ত গল্পের ঝুলি খুলে বসেছে এইভাবেই সময় কাটে ভ্রমণের এই কদিনগুলি
এখন রাত বেশি হয়নি, আমাদের রাতে আজকে ডিমের ঝোল, ডাল, আলু সেদ্ধ হচ্ছে। আমরা কি করেছি, আলু সেদ্ধ নিয়ে চলে এসেছি গাড়ির মধ্যে। আলু সেদ্ধ আর মুড়ি খাবো। বাজে 8:30 হয়তো। থালা নিয়ে নিয়েছি, বাড়ি থেকে প্লেট নিয়ে এসেছিলাম দুটো। আলু সেদ্ধ মেশানো হয়ে গেছে, লবণ, সর্ষের তেল এখানে আছে বোতলে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আছে এই ঠোঙায়, সব দিয়ে মেশানো হয়ে গেছে। আমি নিয়েছি সব থেকে ছোট, একদম মানে খাওয়ার ইচ্ছে আর নেই, আমি কিছুতে হচ্ছে না। আমি সব থেকে কম আলু নিয়েছি, আমি খেতেই পারবো না। মাছ ছাড়া এতদিন খুব সমস্যা। মামাম খাওয়া শুরু করে দাও। রাত্রিবেলা আমাদের বাসের মধ্যে হেলদি ডিনার হচ্ছে, আলু সেদ্ধ আর মুড়ি। হেলদি খাওয়া শুরু করে দিই। নিচে অনেকে খাচ্ছে, মানে খাওয়া শুরু হয়নি, হবে। রান্নাবান্না এখন প্রায় শেষের পথে। কেউ বা বসে নিচে তাস খেলছে। নিচে ঠান্ডা আছে ভালোই, গাড়ির ভেতরে মোটামুটি গরম, বেশ শান্তি লাগছে। লঙ্কা না খেলে স্বাদ ফিরছে না, লঙ্কা না খেলে স্বাদ আর ফিরছে না। আমি লঙ্কা বাড়িতে খাই না, কিন্তু আজকে খেতেই হবে, নাহলে টেস্ট পাচ্ছি না ভালো লাগবে। এইদিকে হচ্ছে পেঁয়াজ ছাড়া আলু ভাতে, ওইদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ। যারা ডিম খাবেন ডিম খাবেন, যারা ডিম খাবেন না ডাল ভাত। সেখানে কাকু আলু সেদ্ধ গামলা নিয়ে বসেছে, মেশানো চলছে। এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আলু ভাতে। পেঁয়াজ ছাড়া, এই আলু মালাটা পেঁয়াজ ছাড়া, ওপাশে পেঁয়াজ দিয়ে হয়েছে, আর ডিমের ঝোল হয়েছে, ডাল হয়েছে, সবজি হয়েছে। মুসুর ডাল, ঠান্ডা লাগে এদিকে। খাওয়া দাওয়া শেষে সবাই এখন গাড়িতে উঠে গেছে। এইমাত্র আমাদের গাড়ি ছাড়া হবে। এখন রাত্রি 10টা বাজতে যায়। আমরা এখন আছি অযোধ্যা রাম মন্দির থেকে 360 কিলোমিটার দূরে। পৌঁছতে সময় লাগবে প্রায় ঘন্টা 6 মতো। সবাই যে যার ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, পর্দা টেনে শোয়া হয়ে গেছে কেবিনে। দাদু নিচে বিছানা তৈরি করবে বললে সবাইকে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বলছে, তোরা বাবা উঠে যা তাড়াতাড়ি, দেরি করিস না। এই ঝাড়ুটা আমার দেবে, গেট খুলে দেখো। পুরো রাত্রি 10টা 9 আমাদের গাড়ি ছেড়ে দিল। ও বাবারে, আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে পরদিন সকালে একদম রাম মন্দিরে গিয়ে। তাড়াতাড়ি ভালোভাবে যেন পৌঁছতে পারি, সবাই আশীর্বাদ করবেন, নিশ্চিন্তে ঘুমটাও যেন হয়। গুড নাইট। শেষ শুয়ে পড়েছে, কাঁচ লাগাও মা, ঠান্ডা লাগবে। এই গায়ে পুরো মুড়িয়ে দিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের গাইড দাদু প্রতিদিন রাতে ঘুমানোর সময় একটি করে ফল খেয়ে ঘুমোয়। নিচে বিছানাপত্র রেডি, এখন আপেল খাওয়া চলছে। খাওয়া শেষ করে তারপরেই ঘুমোবেন। বাজে সকাল 6:10। আমরা অযোধ্যায় পৌঁছে গেছি। গাড়ির লাইন দেখতে পাচ্ছি, কিভাবে পরপর পড়েছে। এখনো আকাশ পরিষ্কার হয়নি, অন্ধকার। এখানে সূর্যোদয় একটু দেরি করে হয়। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন ওই ডান দিকে নিচে, ওই যে সেইখানে 3-4টে গাড়ির পরে ওয়াশরুম আছে, এখান থেকে আরো খানিকটা দূরে। কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড গাড়ি আসার জন্য প্রচুর দর্শনার্থী এসছে, তীর্থযাত্রী এসছে, সব দিকে সমস্যা চলছে। খাওয়ার জল নেই, ওয়াশরুমেরও সমস্যা। এইদিকে নিচে এই চত্বরটা পুরোটাই পটিতে ভর্তি। কোনো রকম সকাল থেকে স্নান টান কিচ্ছু করা যাবে না। রাম মন্দির দর্শন করে এসে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে দূরে ওখানে একটা শৌচালয় আছে, কিন্তু শৌচালয়েও প্রচণ্ড ভিড়।
স্বাভাবিক। দেখুন এত গাড়ি যদি এই লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে শৌচালয় কীরকম টাইপের ভিড়টা হতে পারে। দেখতেই পাচ্ছেন সব গাড়ির পেছনে রান্নাবান্না শুরু হয়েছে। যদিও এটা আমাদের গাড়ি নয়, আমাদের গাড়ি আছে সেখানে, আমাদের সব গাড়ির যে যাত্রী আছে সব সেখানে লাইন দিয়ে রেডি হচ্ছে এখন মন্দিরে যাওয়ার জন্য। আমাদের যাত্রী সব রাম মন্দির দেখতে চলে গেছে, চাটা খেয়ে আমরা চুপচাপ করে এখানে বসে আছি। আমাদের সব যাত্রী চলে গেছে, আমরা চাটা দিয়ে দিয়েছি। আমরা আনন্দের সহিত আমাদের ট্যুর অর্গানাইজার আনন্দ করছে না। এইমাত্র কিছু পাখির দল আকাশে ভেসে বেড়াচ্ছে, সূর্য ওই দিক থেকে পূর্ব দিক থেকে লাল হয়ে আভা দেখা দিচ্ছে। আমরা এখন সবাই মিলে চলেছি রাম মন্দির দর্শনে। এখান থেকে দূরত্ব হলো 1.5 কিলোমিটার। এবার এই 1.5 কিলোমিটার আপনি হেঁটেও যেতে পারেন অথবা অটোর ব্যবস্থা আছে। অটো আবার মন্দিরের পুরোপুরি কাছ পর্যন্ত যাবে না, হয়তো খানিকটা দূর গিয়ে নামিয়ে দেবে। এবার ভাড়া কী বৃত্তান্ত কী নিচ্ছে চলুন এগিয়ে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের গাড়ির সামনে আমাদের সকালবেলা চাটা দিয়ে দেওয়া হচ্ছে, চা বিস্কুট খেতে খেতে হাঁটা শুরু হবে। তীর্থযাত্রী বেশি হওয়ার জন্য মন্দির থেকে আমাদের গাড়ি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। এখান থেকে এই পথটা পায়ে হেঁটেই যেতে হবে, না হলে কেউ যদি হাঁটতে না পারেন টোটো গাড়ি কিংবা অটোর ব্যবস্থাও রয়েছে। তবে সবাই মিলে একসঙ্গে হেঁটে যাওয়ার আনন্দ সম্পূর্ণ অন্যরকম, তাই সবাই মিলে একসঙ্গে হেঁটেই চললাম। যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা বেশ খানিকটাই বেশি। মন্দিরের প্রায় অনেকটা কাজ পর্যন্ত গাড়ি পার্কিং করে রেখে অল্প একটু রাস্তা হেঁটে গিয়ে দর্শন করতে পারবেন। গাড়িরও লম্বা লাইন চলছে, সঙ্গে তীর্থযাত্রীরও লম্বা লাইন। দেখতেই পাচ্ছেন পাশে গাড়ি আর সবাই পাশ থেকে হেঁটে চলেছে। মন্দিরে পৌঁছানোর প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার আগে রয়েছে এই প্রথম গেটটি। এর ওপাশে বাস কিংবা 4 সিটার গাড়ি অ্যালাউ করে না। আমরা এখনো হাঁটছি, আমাদের সন্ধ্যা এখনো শেষ হচ্ছে না। গাড়ির বিভিন্ন লোক ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি দলবদ্ধভাবে অল্প কিছুজন মিলে এখন চলেছি মন্দির পর্যন্ত। পুরোপুরি এখনো পৌঁছানো হয়নি। মন্দির যাওয়ার আগে আমরা এসেছি সরোজ নদীর ঘাটে। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে স্নান করছেন, কিন্তু আমরা যেহেতু জামা কাপড় সঙ্গে নিয়ে আসিনি তাই ভক্তি ভরে মাথায় জল ছিটিয়ে তারপরে মন্দিরে যাব। নদীর ঘাট থেকে উঠে এবার হাঁটা শুরু করি। মন্দির সামনে, আমাদের আর খানিকটা হেঁটে মন্দিরে যেতে হবে। লোকে পুরো লোকারণ্য, প্রায় 2.5 কিলোমিটারের মতো আমরা হেঁটে চলে এসেছি। মন্দিরের এখনো দেখা পাচ্ছি না। সামনে জনজোয়ারটা দেখুন, কি পরিমাণ লোক যাচ্ছে। এখনো আমাদের হাঁটা চলছে। আমাদের যাত্রীরা সবাই ছন্নছাড়া হয়ে গেছে। আমাদের সঙ্গে প্রায় 45 থেকে 50 জন ছিলাম, কিন্তু এখন আর সঙ্গে মাত্র 8 জন আছে। দুদিকে দুটো লাইন দিয়ে চলেছে, ওই পাশে একটা লাইন, আমরা চলেছি এই পাশে। আমাদের গাড়ির বেশিরভাগ লোক ওই দিকের লাইনে দাঁড়িয়ে আছে, আমরা এই পাশ থেকে চলেছি। ভিড়টা কি আরে হয়ে
হনুমান মন্দির গিয়েছে, আর বাম দিকে এই লাইনটা দিয়ে আমরা চলেছি শ্রী রামচন্দ্রের জন্মভূমি রামলালাকে দর্শন করতে। সঙ্গে যদি কোনো বাচ্চা বা বয়স্ক থাকে এই ভিড়ের মধ্যে অবশ্যই হাত ধরে হাঁটবেন। মন্দিরে যাওয়ার জন্য সুন্দর করে ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেডের ভেতরে আমরা এখন 5 জন বর্তমানে একসঙ্গে আছি 59 জনের। ভিড় বেশি হয়ে যাওয়ার জন্য এখানে সামনে আমাদের ব্যারিকেডটি আটকে দিয়েছে, কিছু লোক চলে গেছে, ওদিকে দর্শন হয়ে বেরিয়ে গেলে আবার এই গেট খোলা হবে। সকাল থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর ভিড় ঠেলে মন্দিরে এইমাত্র প্রবেশ করলাম। পুরোপুরি লোকে লোকারণ্য, আমরা ভেতরে প্রবেশ করেছি। ভেতরে আপনি ক্যামেরা, ব্যাগ সব নিয়ে যাবেন, কিন্তু কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। यहाँ से इस तरह नारा लगाओ ताकि भगवान को वहाँ मंदिर तक सुनाई दे। जय श्री राम, जय श्री राम। बहुत बढ़िया लाइन चल रही है, बहुत बढ़िया दर्शन होगा आप लोगों का। भीड़ ज़्यादा नहीं है, आपके पीछे लाइन ज़्यादा नहीं है, आप लोग आराम से दर्शन करें। মন্দিরের সিকিউরিটি ম্যান অতিরিক্ত ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে সবাইকে বারংবার বলছেন যে ভিড় একদমই নেই, আপনারা ধীরে সুস্থে দর্শন করুন, শান্ত হয়ে থাকুন, ধীরে ধীরে হেঁটে এগিয়ে যান। ভিড় যদিও বেশি ছিল, কিন্তু সবাই যদি শান্তভাবে আমরা চলি তবেই মন্দিরে ঠিকঠাকভাবে দর্শন সবাই করতে পারবো। অনেক কষ্টের পর প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তবে ব্যবস্থা খুবই ভালো, সুন্দর করে ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে না ঠেলাঠেলি করে সবাই যাবে। রেলিং দিয়ে যখন মন্দির দর্শনে যাবেন, যাওয়ার পথে সাইডে এরকম বসার বেঞ্চ করা আছে, দীর্ঘক্ষণ লাইন দিয়ে যেতে হয়, তাই মাঝে মধ্যে বিশ্রাম নিয়ে গেলে খুব ভালো লাগবে। মন্দিরের একদম প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা বেরিয়েছিলাম সকাল 6:30, এখন 8:30, প্রায় 2 ঘন্টা হয়ে গেল হাঁটা চলছে। এই মন্দিরটি নির্মাণ শুরু হয় 5ই আগস্ট 2020, উদ্বোধন করা হয় 22শে জানুয়ারি 2024। সময় লাগে প্রায় 4 বছর। তবে মন্দিরের এখনও সম্পূর্ণ কাজ হয়নি, কাজকর্ম তাই এখনও চলছে। মন্দিরটির দৈর্ঘ্য হল 360 ফুট, প্রস্থ 235 ফুট, উচ্চতা প্রায় 161 ফুট এবং প্রায় 2.7 একর জায়গা জুড়ে। সকাল 6:10 আমরা গাড়ির কাছ থেকে রওনা দিয়ে মন্দির দর্শন করে বেরোতে আমাদের সময় প্রায় 3 ঘন্টার মতো লাগলো। ভেতরে আপনি মোবাইল ক্যামেরা নিয়ে যাবেন, কিন্তু কোনো রকম ব্যবহার করবেন না, লাগেজ টাগেজ সব কিছুই সঙ্গে নেবেন। এই জায়গাটা হলো ওয়েটিং হল, আর আমাদের জুতো নেওয়ার জন্য আমরা বাইরে যাচ্ছি, ওখান থেকে এক্সিট আছে।
মন্দিরের ভেতরে রামলালার ছবি তোলার জন্য কোনো রকম পারমিশন না থাকায় বাড়ির জন্য একটা ছবি নিয়েছি, যাতে ভগবানকে সারাদিনে অন্তত 24 ঘন্টায় 24টা বার দর্শন করতে পারি। মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসার পর রাস্তার দুই পাশে প্রচুর খাবারের দোকান দেখতে পাবেন। এইসব দোকানগুলিতে সব রকমের খাবার দাবারই পাবেন, তবে নিরামিষ। সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত খাওয়ার সুযোগ মিলছে না। না খেয়ে খালি পেটে ভগবান দর্শন করেছি, খুবই ভালো, কিন্তু খাবারের দোকানে বেরিয়ে এত ভিড়, কোনো রকম সুযোগই হচ্ছে না। কোনো জায়গায় ফাঁকা পাচ্ছি না, তাই এখানে এসে এই চা দোকানটা একটু ফাঁকা ফাঁকা পেয়েছি, বসেছি। সবাই একটা করে বিস্কুট খাওয়া হচ্ছে আর দুধ চা। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের, একটু রেস্টও নিয়েছি। এবার আবার হাঁটা শুরু করতে হবে। ধীরে ধীরে এগিয়ে যাই। গাড়ির সবাই কোথায় আছে গিয়ে খুঁজতে হবে, বুঝতে পারছি না এখন কে কোথায় আছে। এতজন মানুষ এসছে একসঙ্গে, ছড়িয়ে ছিটিয়ে চারদিক থেকে ফোন আসছে, কিন্তু সবাই ছন্নছাড়া হয়ে গেছে। যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছচ্ছি বোঝা যাচ্ছে না। বেলা যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও তত বাড়ছে। আমরা যখন সকালে গিয়েছিলাম তখন ওই দিকটায় অত ভিড় ছিল না, এখন দেখুন কি হারে মানুষ যাচ্ছে। এখনো পর্যন্ত মেন রোডের উপর উঠতে পারলাম না, সরস্বতী নদীর ঘাটের কাছে যেতেও পারিনি। এর মধ্যে খবর পেলাম আমাদের বাসের একজন হারিয়ে গেছে। রাস্তায় প্রচুর ধুলো উঠছে, কথা বলার সঙ্গে সঙ্গে গাল ভর্তি হয়ে ধুলো পুরো ফেটে চলে যাচ্ছে, খাওয়ার আর খেতে লাগবে না। এখন বাজে সকাল 11টা 11, বেরিয়েছিলাম সকাল 6টায়। পুরো দর্শন করে গাড়ির কাছে ফিরতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছে। জল আর টিফিন নিয়ে গাড়ির পেছনে আমাদের স্টাফ সব রেডি হয়ে আছে, ওখানে ঠোঙায় মুড়ি। আপনাদের জল না, জল নিয়ে যাও, জল। দাও দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও, খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি। কত বানু ভোট দিছ? একটু করেছি। ওটা কাটছ না? দুজন তো। দুটো দিয়ে কাটবি কেন তুই? না কাটবি ও। পাগলা। আর লোক আছে নাকি? এলো। হ্যাঁ। হারিয়েছে? দশজন শুধু পুরো একদম মন্দিরের মধ্যে হারিয়ে গেছে। তারপর খালি পায়ে আমরা সবাই গাড়ির কাছে এসে পৌঁছেছি। আমার দশজনা কিনে নিয়ে এসেছি। আমার দশজনা 50 টাকা করে, দশজনা শুধু আমরা কিনে নিয়ে এসেছি। যাই। কত নিয়েছে? 50 টাকা। আর আমরা 1 ঘন্টা লাইনে রেডি করি। আমাদের মোট 1.5 ঘন্টা কি? আমরা 6টার সময় বেরিয়েছি আর এখানে ফিরেছি 11:30 বেজে গেছে। 5 ঘন্টা। না, আমরা এখানে বেরিয়েছি 7:30টার দিকে, আর মন্দিরে ওখানে ঢুকেছি, ফিরে এসেছি 9টার দিকে, এখানে এসেছি 11টার দিকে, মানে সবার 5 ঘন্টা। আচ্ছা, তুমি তোমার ঠিকানা কোথায়? সেখানে যাও, গাড়ি ছাড়বে। গাড়ি ছাড়বে এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি ছাড়বে, লোক এসে গেছে। ও দিদি বেশিক্ষণ থাকবে ভালো লাগে না, বেরো। বেরিয়ে যাচ্ছি আমি। একটু বসি। না খাও। আমরা খেয়েছি কচুরে। ঝান্ডেওয়ালা বাবা এসে গেছে। কিছু বলার আছে বলে দাও। আমি যাইনি, আমি জুতো বুনছিলাম। আমার মার বর্ষা যে ব্যাগ মতো সামনে আমি আর আমার মাসি বসেছিলাম, তাই আমরা দেখার সুযোগ পাইনি। আর মা বয়স হয়ে গেছে, দেখো আমরা বড় হয়ে আমরা পরবর্তীকালে দেখব। তুই তো দেখে এসেছিস, তুই কি বলছিস? দেখে এসেছে বেরেও যাচ্ছে। কালকে তাহলে কি হবে গো? কালকে ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। কালকে সিনেমাটা বাকি আছে আমাদের জন্য, কি হয় সেই পৌঁছতে পারবো, চলবে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।